নমস্কার বন্ধুরা, টুনটুনি কুটির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি বেশ কিছুদিন ভালো ছিলাম না, আমার প্রচণ্ড হারে জ্বর ছিল। ওই ঠান্ডা গরমে বুঝতেই পাচ্ছেন, গলা ফলা সব বসা। আমি ভিডিও কি করব, কোনো চ্যানেলে কোনো ভিডিও করতে পারিনি আজ 2 সপ্তাহ 3 সপ্তাহের মতন। বলে আপনি কি খালি অসুস্থ হন? অসুখ আমার বাড়ি থেকে যায় না, খালি হয় তার তার আর 3জনই অসুস্থ। মেয়েটাও ঠান্ডা লেগেছে, তারপর হাজব্যান্ডেরও শরীর ভালো নয়, হাজব্যান্ডেরও সেম সর্দি কাশি এইসবই আমাদের সবার। আর আমার তো সর্দি হয়েছে মানে আমার হাই প্রেশারের জন্য প্রচণ্ড হারে শ্বাসকষ্ট হচ্ছে, আমি যে কথা বলছি আমি বলতে পারছি না, এরকম অবস্থা। যাই হোক বন্ধুরা, এতদিন পর আপনাদের সঙ্গে আবার দেখা, আবার কথা। বুঝতেই পাচ্ছেন, দেখেই বুঝতে পাচ্ছেন যে অবস্থা খুব করুণ আমার। কিছু করার নেই বন্ধুরা, অসুস্থ হয়ে গেলে আমাকে সেই অসুস্থ বলে। আপনার মেয়ে কি ছুটিতে স্কুল ছুটি করিনি বন্ধুরা, কারণ মেয়েদের এখন টানা স্কুল হবে এই জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত। তারপরে যেহেতু পূজা ভ্যাকেশন পড়ে যায়, কিন্তু তার আগে পর্যন্ত না ক্লাসের প্রচুর চাপ থাকে। এই সময় যদি ক্লাস বন্ধ করে দিই বন্ধুরা, তাহলে আর দেখতে হবে না, কারণ ওদের তো কোনো পরীক্ষা নেই। আমার মেয়েদের কোনো পরীক্ষা হয় না স্কুলে, ওদের হচ্ছে এই ক্লাস চলাকালীনই এগুলো নিয়ে নেয়, টেস্টগুলো নিয়ে নেয়। তো সেজন্য বন্ধুরা ওকে তো নিয়ে আসতে হয়, হাজব্যান্ড দিয়ে আসে, আপনারা তো জানেনই। আমি নিয়ে আসতে যাই, আমার অনেক কষ্ট হয়, প্রচুর কষ্ট হয় বন্ধুরা। আমি মানে বাসে বসতে পারি না, এমন আমার প্রচণ্ড শ্বাসকষ্ট। আমি আজ এতদিন পরে শুধুমাত্র করেছি ভিডিও। আমি বলছি না করলে একটা জায়গায়, হ্যাঁ, এতটা কাজ করছি খেটে, সেখানে জানেন আপনারা যারা ইউটিউবাররা জানেনই যে ভিডিও না দিলে কি অবস্থা হয়। ওয়াচিং টাইম কমে টমে যায়, সে তো অবস্থা খুব করুণ। কিছু করার নেই বন্ধুরা, আমার হাত বাঁধা। আমি চেষ্টা করি, খালি আমার চেষ্টা করাটাই কাজ। কথা বলতে পারছি না এখনো পর্যন্ত বন্ধুরা। সর্দি যে একদম চলে গেছে তা নয়, পুরো গলা ফলা ধরে বসে আছে, সত্যি ফত্যি হয়ে একাচার কাণ্ড। আমি কথা বলতে পারছি না, এমন আমার শ্বাসকষ্ট হচ্ছে। যাই হোক, আজকের হচ্ছে সোমবার 24 তারিখ, মানে 24শে জুন, আর এখন বাজে 6টা 25। এই হচ্ছে টাইম। এখন আমি কি করছি, ব্রাশ করে এসেছি, সব কাজ কমপ্লিট। কাজ বলতে আমি পাচ্ছি না, হাজব্যান্ডই করছে কিছুটা, আমিও করছি। 3 রকমের কেক নিয়ে বসেছি বন্ধুরা। বলে 3টে কেক, একটাই হয়তো খাবো, খেতে পাচ্ছি না, খেতে একদমই পাচ্ছি না বন্ধুরা। ভাত কিছুই খেতে পাচ্ছি না। মেয়ে তো খাওয়া বন্ধ করে দিয়েছে। মেয়ে কালকের, আমি মেয়েকে নিয়ে ডাক্তারের কাছেও যেতে পারি। কালকে হাজব্যান্ড মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে গেছে, মেয়ের ঠান্ডাটা লেগেছে বলে লাস্টে ওকে নিয়ে গেছে। হাজব্যান্ডের ওষুধ নিয়ে এসছে, আমার ওষুধ সব নিয়ে কতদিন খাওয়া হচ্ছে ডাক্তারের কাছে। আমি ডাক্তার বাড়ি যেতে পারি, কারণ ওই ডাক্তারের কাছে যেতে হলে না ওই অটো করে আমি আর পাচ্ছি না। মানে মেয়েকে আমি শুধু ক্লাসগুলো করাতে যাই, অনেক কষ্ট করে যাই। মানে মা হয়েছি তো, নিজের কষ্টটা দেখলে তো হবে না বন্ধুরা, সেজন্যে আমার কেউ নেই, আমাকে একা করতেই হবে সব কিছু, তাই যাই। কার হেল্প নেব বলুন তো? আমার সবাই আছে কিন্তু কেউ নেই। এই অরেঞ্জ কেকটা কাটলাম খাবো বলে, দেখি খেয়ে। আসলে বন্ধুরা কিছু খেতে পাচ্ছি না, খাওয়ার খুব সমস্যা হচ্ছে। আমি তো খেতে পাচ্ছি না, ওইটুকু মেয়েটাও খেতে পাচ্ছে না। আর ও সাঁতার করে মানে বুঝতেই পারছেন এতটা এক্সারসাইজ হয়। আমি এসি চলছে, আওয়াজ হয়তো হচ্ছে, কিছু করার নেই। এসি না চললে আমি বসতে পারছি না। বাইরে তো পুরো শ্বাসকষ্ট হচ্ছে, মানে বাইরে বেরোনে মানে না আমার প্রচণ্ড হারে ঘাম যাচ্ছে।
একটু কেক কাটলাম বন্ধুরা, কেক খাবো। এটাই টিফিন করছি। মেয়ে একটু আগে বেরিয়ে গেল। তাহলে বন্ধুরা কেকটা খেয়ে নিই, তারপরে আবার আসছি। অরেঞ্জ কেকটা খেলাম। এই দুটো কেকের মধ্যে কোনটা খাবো? এইটা খাবো। এটা মিল্ক কেক। এগুলো সব আমরা যেখান থেকে শপিং করি সেখান থেকেই নিয়ে আসা। হাজব্যান্ড এখন অল্প করে নিজে গিয়ে নিয়ে এসছে। আমি বললাম উনি অসুস্থতার উপরে উনিও কাজ করছেন, আমিও করছি। ওনারও শরীর খুব একটা ভালো নয়, বেড়াবাবুর অবস্থাও ভালো নয়। আমার হাজব্যান্ডকে আমি বেড়াবাবু বলে ডাকি। আসলে আমাদের টাইটেল তো বেড়া, তাই ওনাকে একটু বেড়াবাবু বলেই ডাকি। এই মিল্ক কেকটা কিন্তু খুব ভালো লাগে। আমি ওনাকে আনতে বলেছিলাম এরকম ছোট ছোট কেক, তো উনি মোটামুটি 2টো না 3টে চকলেট কেক এনেছিলেন, আর বাকি এই কেক। আমার মেয়ে কেকগুলোতে হাত দেয়নি। চকলেট কেক যেটা এনেছিল সেটা সেদিন বসে বসে খেয়ে নিয়েছে। সাঁতার করে আসতে না ওর খুব খিদে পেয়ে যায়, তাই বলেছিলাম যে কেক আনতে। তো ওনার দেখলাম অল্প করেই এনেছে, যে নষ্ট যদি হয়ে যায়। সত্যি আজকালকার দিনে কোনো জিনিস থাকছে না বন্ধুরা, সব নষ্ট হয়ে যাচ্ছে। আমি সবজি কিনি অল্প অল্প করে আনি। ঈদ চলে গেল, সবাই আমার যারা মুসলিম বন্ধুরা আছেন ঈদে অনেক আনন্দ করেছেন। কথা ছাড়া আমার কাছে আর কিছুই নেই, কারণ বুঝতেই পারছেন আমার যা অবস্থা। আমি কদিন শুধু এই সকালটা মেয়েটাকে যা হোক করে বের করে দিতাম, দিয়ে একটু শুয়ে পড়তাম। এবারে কষ্ট করে গিয়ে নিয়ে আসতাম। ফোন চলে এসছে, ফোন কিছুই না, মেয়েটা যায় তো, হাজব্যান্ড বাস পেয়ে গেলে একটু কল করে। মেয়েটাকে নিয়ে খুব টেনশন হয়। তখন ওকে মন্টেশ্বরী 3 থেকে ভর্তি করি, ওখানে যেখানে ও এখন পড়ছে, যে স্কুলে। তো মন্টেশ্বরী 3-তে তখন আমি আর ওর বাবা দুজন যেতাম। আমি থেকে যেতাম, ওকে নিয়ে একদম আসতাম। হবে পরের বছর থেকে তাই হবে বন্ধুরা, আমাকে গিয়ে থাকতে হবে, কারণ আমার পক্ষে যাওয়া আসা সম্ভব নয়। অনেকেই করে বন্ধুরা, যায় দিয়ে চলে আসে আবার আনতে যায়। আমার পক্ষে ওটা সম্ভব নয়, কারণ আমি এতবার জার্নি করতে পারি না। আমার হাই প্রেশারের জন্য আমার শ্বাসকষ্ট আগে হতো না বন্ধুরা, এই জ্বরটা হওয়ার পরে জানি না কেন এই কদিন জ্বরে ভুগলাম, ভোগার পরে দেখছি এটাও মনে হয় কোনো ভাইরাস জাতীয় জ্বর। ডাক্তার তাই বললেন, তাই বাড়ির সবার হয়েছে। মেয়ের প্রথমে হয়েছিল, খুব বেশি ওকে ভোগায়নি, কারণ ওকে সঙ্গে সঙ্গে ওষুধ দিয়ে দিয়েছি। এবারে আমরাও যে পড়ে গেছি, আমি যে পড়েছি, আমি আস্তে আস্তে পড়েছি। মানে প্রথমে ঠান্ডা লাগলো, হাঁচি শুরু হলো, নাক থেকে কাঁচা জল গড়লো, বলতে 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 এই প্রবলেমটা হলো। 2 দিন যেতে না যেতেই কফ বসে গেল। এই হচ্ছে বন্ধুরা, প্রচুর শরীর খারাপ। আমার যদি কেউ ভিডিও করে দেওয়ার থাকতো তাহলে অ্যাটলিস্ট সেও দেখাতে পারতো, কিন্তু আমার তো কেউ ভিডিও করে দেওয়ার নেই। আমি তো একাই, এই আমাকে সারাদিনে একটু একটু করে করতে হবে। জানি না বন্ধুরা, জীবনে পথ চলতে গেলে দেখুন দেওয়ালে পিঠ আমার অনেকবার ঠেকেছে, আবার উঠেছি, চেষ্টা করেছি, দেখা যাক। এই চেষ্টা ছাড়া আমার কাছে আর কিছু নেই। কার কাছে কি আছে জানি না। আমাকে সাপোর্ট করার মতন যদি বলেন তাহলে বলবো আমার দুটো পাবলিক, আমার মেয়েটা আর আমার হাজব্যান্ড।
বাকিজন সাপোর্ট করে না নয়, বলে তাহলে কি বাড়ির লোক করে না, করে দূর থেকে যতটুকু করার। সবাই তো পারে না। আমার বাবাও খুব অসুস্থ, হাই প্রেশার, প্রচণ্ড হারে হাই প্রেশার বলছি, হাই সুগার। বাবার এতদিন ছিল কি না জানি না, নিশ্চয়ই ছিল, না হলে একদিনে তো এত হয় না। তো প্রচণ্ড হারে সুগার বেড়েছে। বাবাকে যে আমি রাখবো, আমি তো নিজে অসুস্থ, বাবাকে কি করে রাখবো? বাবা এলেও আমার টেনশান, আমাকে সারাদিনে বাবার জন্য এটা ওটা সেটা করতে হয়। কারণ আমার সত্যি কথা বলতে কি, বাবা প্রচণ্ড মানে সুগার, মানে বুঝতেই পারছেন, ওই জন্য না ভয় লাগে, কার কখন কি হয় বলা তো যায় না। ওই জন্য যে যার বাড়িতে শান্তিতে থাকে। হ্যাঁ, কারণ দেখুন বাবা না এখানে এলে বদ্ধ হয়ে যায়। কারণ আমার এখানে সত্যি কথা বলতে কাজ বাজও কম, আর এই তো দেখছেন আমি নিজেও কাজ করি, আপনাদের দেখাতে পারিনি। আমার মায়ের হাই প্রেশার, আমার মানে মামার বাড়ির জেনারেশন অনুযায়ী আমার হাই প্রেশার। তো দেখতেই পাচ্ছেন, আমরা বলে কোথাও ঘুরতে যাব কি করে, পুরো হাত বাঁধা হয়ে গেছে আমার মেয়ের সাঁতারে দিয়ে। যাই হোক বন্ধুরা, বাচ্চা ভবিষ্যৎ তো আগে, মা বাবার ঘোরা কি আর। যাই হোক, মেয়ের ওই জন্য সাঁতার টাতার এইসব করে না কোথাও বেরোনো হয় না। আমি এমনিতেও গরমের সময় কোথাও যাই না, সত্যি কথা বলতে আমি কারোর বাড়ি যাই না, কারণ গরম, আমার প্রচণ্ড হারে হাই প্রেশার, যার জন্যে সত্যি কথা বলতে বেড়াবাবুর সমর্থন থাকুক না থাকুক, বেড়াবাবু এসি বাড়িতে করে দিয়েছে। কারণ না থাক সমর্থন নেই ঠিকই, কিন্তু তবুও কেন না, আমার প্রচণ্ড হারে কষ্ট হয়, মানে আমি গরমটা নিতে পারি না। এই গরমের জন্য আমি খুব টায়ার্ড হয়ে পড়ি। তারপর এই ঠান্ডা গরমেই আমার ঠান্ডা লেগেছে, এত ঠান্ডা লেগেছে না আপনারা ভাবতে পারবেন না, পুরো গলা ফলা বসে গেছিলো। জ্বর আমার 4-5 দিন, জ্বর ছেড়ে যেতে চাইছে। আমি কোনোদিন এলোপ্যাথি ওষুধ খাইনি, আমি হেমোপ্যাথি ওষুধ ছাড়া এলোপ্যাথি ওষুধ খাইনি। আমাকে না এখানে পাতাটা ছিল, কোথায় গেল খুঁজে পাচ্ছি না, ক্যালপল পর্যন্ত খেতে হয়েছে এত, আর প্রচণ্ড হারে গা হাত পার যন্ত্রণা। ভিডিও করতে পারতাম কিন্তু করতে পারছি না, কারণ প্রচণ্ড হারে গা হাত পা যন্ত্রণা। চলুন বন্ধুরা, অনেক কথা বললাম, শরীর অসুস্থতা নিয়েই আজকের ভিডিওটা শুরু করলাম, নতুন একটা ব্লগ আপনাদের কাছে আবার পৌঁছে গেলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। যাই হোক, বলে আছে কি লাঞ্চ হয়েছে, তাই না বন্ধুরা? যখন মামে খাবো তখন দেখাবো, কারণ আজকে সোমবার, মেয়ের সাঁতার নেই। মেয়ে এসে বলেছে আমি টানা ঘুম দেবো। আসলে কি হয়, সারা সপ্তাহ সাঁতার করে তো, আগে 40 মিনিট সাঁতার করতো, এখন ও একটু প্যাডেলিংটা ভালো করছে বলে ওকে এখন ওখান থেকেই ওরাই সুযোগ দিয়েছে, 2টো ক্লাস করে, কখনো 2টো ক্লাস করে, কখনো 2টো ক্লাস আর একটা ক্লাসের হাফ করে, এরকম টাইম করে, যাতে ওর জিনিসটা আর একটু ভালো হয়। তো সেজন্যে মেয়ে এখন ওই এতক্ষণ করে, তো একটা কি হয় এক্সারসাইজ এতক্ষণ হয়, মানে বাচ্চা মেয়ে তো, ওকেও শিখতে হবে না, ওরও তাগিদা আমাকে শিখতে হবে, করতে হবে। যাই হোক, করছে বন্ধুরা। তাহলে বন্ধুরা এখনকার মতন এইটুকুই, আবার পরে আসছি, নাহলে ভিডিও খুব বড় হয়ে যাবে। আসছি আবার। গুড আফটারনুন বন্ধুরা, লাঞ্চ কমপ্লিট, লাঞ্চ পাঞ্চ হয়ে গেছে করে আমি একটু বাইরে এসে এই যে চেয়ারে এসে বসেছি, দেখতেই পাচ্ছেন আমি চেয়ারে এসে বসেছি। মেয়ে এখন ভেতরে ওর পাপা ম্যাথ দিয়েছে তাই করছে, করে নিয়ে একটু ঘুমোবে, আজকে সোমবার, আজকে সাঁতারে যাওয়া নেই, তাই ও একটু ঘুমোবে, আমি একটু শুয়ে পড়বো, আমি একটু ঘুমোবো। বন্ধুরা বলে লাঞ্চ দেখালেন না, আসলে আমি বললাম যে এই জ্বরটার পরে আমার প্রচণ্ড হারে শ্বাসকষ্ট হচ্ছে, হয়তো সর্দি মানে কফ টফ থাকার জন্য হয়তো বেশি হচ্ছে, বুঝতে পারছি না, শ্বাসকষ্ট হচ্ছে।
ওই জন্য না আসার পরে খুব কষ্ট হচ্ছিল। আমি আগে স্নান করে নিলাম, স্নান করে নিয়ে মেয়ে বললো খুব খিদে পাচ্ছে মা, আগে ওকে খেতে দিলাম, ওকে খেতে দিয়ে ওর পাতেই আমি বসে গেলাম, ওই জন্য আর দেখাতে পারিনি। কিছুই না, আজকে বেশি কিছু হয়নি। একটু বড় বড় দেখে পুঁটি মাছ হাজব্যান্ড কিনে এনেছিল, সেই পুঁটি মাছের তেঁতুল দিয়ে টক, আর হচ্ছে আলু কাঁকরোল ফ্রাই। এই হচ্ছে আজকে লাঞ্চ। লাঞ্চ খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে মেয়েকে এই ওষুধপত্র দিলাম, আমিও একটু ওষুধপত্র খেলাম। গাছগুলো কি সুন্দর হয়েছে, কিন্তু কদিন জল দিতে পারছি না, অসুস্থ। আমি যেমন ভিডিও করতে পারি না, তেমন আমার গাছগুলো জলও পায় না যখন আমার অসুস্থ হয়ে পড়ি। এই হচ্ছে বন্ধুরা কথা। তাহলে এখন একটু ঘুমিয়ে পড়ি, আবার ইভিনিংয়ে দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা। কালকে ভিডিও শেষ করতে ভুলে গেছি, তাই সেই ভিডিও আজ আমি শেষ করছি। আসলে কালকের মেয়েকে নিয়ে আসার পরে, লাঞ্চ করার পরে, তারপরে ঘুম থেকে উঠে না মেয়ের প্রচণ্ড চাপ ছিল কালকের একটু পড়াশুনোর, সেই সব করাতে গিয়ে টাইম চলে গেছে, ঘুমিয়ে গেছি। ডিনার করে, ডিনার বলতে রুটি তরকারি হাজব্যান্ড বাইরে থেকেই নিয়ে এসেছিলো, সেই খেয়ে ঘুমিয়ে পড়েছি, মনেই নেই যে ভিডিওটা আমি শেষ করিনি। যাই হোক বন্ধুরা, আমার এই ছোট্ট ব্লগটি আপনারা দেখুন, আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইব করলে বেল আইকনটা প্রেস করে দেবেন। আজকের মতো নমস্কার।